নমস্কার, লাবণীস কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেল এই ভিডিওটা দিতে, কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এই ভিডিওটা। আজকে বানিয়েছিলাম খিচুড়ি গোবিন্দভোগ চালের, একদম নিরামিষ। শীত তো পড়ে গেছে আমাদের এখানে প্রচণ্ড, আশা করছি আপনাদের ওখানেও প্রচণ্ড শীত পড়েছে। এই শীতে এক আধ দিন রাত্রেবেলা আপনারা খিচুড়ি আর ডিম ভাজা এইভাবে বানিয়ে নিতে পারেন। যেহেতু শীতের সবজি এসেছে বাজারে দারুণ দারুণ, আর তার জন্য আলাদা আলাদা করে সবজি বানানোর দরকার নেই। অনেক রকম সবজির সাথেই খিচুড়িটা বানিয়ে নেবেন, আর তার সাথে একটা ডিমের অমলেট হলে ব্যাস, আর কি চাই। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে খিচুড়ি বানাই। প্রথমেই একটা হাঁড়িতে 2 গ্লাস মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি 1 কাপ মতো মুসুর ডাল আর মুগ ডাল নিয়েছি। 3 ভাগের 1 ভাগ নিয়েছি মুসুর ডাল, আর 3 ভাগ নিয়েছি মুগ ডাল। এইভাবেই নিয়েছি, মুসুর ডালটা সামান্য একটু নিয়েছি। সব কিছু ধুয়ে কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে এবার ডালটাকে 1 চা চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি চাল চাল হয়ে যাবে না, আবার সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এই পর্যন্ত ভেজে নেব, আর সুন্দর দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারও হয়ে এসছে। এবার এই ডালগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দেব। খুব বেশিক্ষণ ভাজা হয়ে গেলে ডালটা কিন্তু সেদ্ধ হতে দেরি লাগবে। এই সময়ে দিয়ে দিতে হবে যখন একটু হালকা গন্ধ ছেড়ে আসবে। এবার এটাকে ঢেকে একদম লো ফ্লেমে রেখে দিলাম, যাতে ডালটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে। এবার কড়াটা আবারও গরম করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে আমি কেটে রেখেছি আলু, গাজর, বিনস, বাঁধাকপি আর কিছু টমেটো। প্রথমে আলু, গাজর আর বিনস এই কটা খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁপেও দিতে পারেন, আবার পছন্দ মতো সবজিও দিতে পারেন, তবে একটু দেখে বুঝে দেবেন তাহলেই হবে। এই কটা সবজি দিলেই খুব ভালো লাগে। পেঁপেটা আমার বাড়িতে নেই, আপনারা পেঁপেটা অবশ্যই দিতে পারেন, তাতে খেতে আরও বেশি সুন্দর হয়। আর ফুলকপিটা দিলে তাহলে একটু ভেজে রেখে সিদ্ধ হওয়া খিচুড়ি নামানোর 10 মিনিট আগে ফুলকপিটা ভাজা ফুলকপিটা দিয়ে দিতে হবে। আমি এখানে ফুলকপি দিইনি। কিছুক্ষণ ওই ডুমো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি, দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলো ভেজে নেব। সব রকম সবজি দিলে কি হয়, আর আলাদা করে খিচুড়ির জন্য সবজি বানাতে হয় না। কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ মতো, দিয়ে খুব ভালোভাবে এটাকে আবারও ভেজে নেব, যাতে সবজিগুলোর ভিতরে লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। বাঁধাকপি থেকে জল বেরিয়ে গেছে। বাঁধাকপিটা এই জন্য করেই আগে দিইনি, বাঁধাকপি যেহেতু পাতা পাতা জিনিস, ওর থেকে জল বেরিয়ে যাবে, তাই জন্য আগে আলু, গাজর আর বিনস এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। ব্যাস, এবার আগে থেকে যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, চালটাও আমি ওই কাপের মাপে 1 কাপেই নিয়েছি। যেরকম ডাল সেই রকমই চাল লাগবে। এবার আমি খুব ভালোভাবে এই সবজিগুলোর সাথে চালটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। এই যে চালের মধ্যে যে জলটুকু আছে, এই জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত ভাজতে হবে। জলটা প্রায় আমার শুকিয়ে এসছে। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো ঘি, যাতে করে চাল আর এই সবজির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। সমস্তটা আমার ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজবো না। বেশিক্ষণ ভাজলে চালগুলো শক্ত শক্ত হয়ে যাবে, সেদ্ধ হতে দেরি লাগবে। এবার দিয়ে দিচ্ছি ওই ডালের মধ্যে। ওদিকে ডালটা 30% মতো সিদ্ধ হয়ে এসেছে। সব দিয়ে দেব, দিয়ে এবার কড়াইতে কিছুটা জল দিয়ে দেব। আপনারা এটা আপনাদের মেজারমেন্ট মতো দেবেন। আমি 2 গ্লাস মতো দিয়েছি। দিয়ে কড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই কড়াই ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেব, যাতে এই সবজি, আলু, চাল এইগুলো সেদ্ধ হওয়ার জন্য জলটা পায়। সমস্ত জল আমি একসাথে দিইনি, তাহলে অনেকটা জল আর একটুখানি ডাল হলে সিদ্ধ হতে দেরি লাগবে। আমি একটা জিনিস দেব, তার জন্য পরিমাণ মতো জল দেব, তাতে করে সেদ্ধটাও খুব সুন্দর হয়ে যাবে, আর দেরি লাগবে না, আর খুব ভালো লাগে খেতে এইভাবে করলে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। জলটা একটু গরম করেই তারপর দিয়েছি আমি। কড়াটা আবারও আমি পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি, আবার খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আবারও 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব আমি এখানে 2টো মতো
টমেটো কোচানো। মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ, জিরে গুঁড়ো 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর যেহেতু চিনিটা পরেই দিচ্ছি সে কারণে এখানেই পুরোটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, স্বাদ মতো আপনারা এখানে দেবেন, আর পরে লাগলে আবারও আমি পরে দেবো। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা গলে আসা পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। এই মশলাটাই মেন। আসলে খিচুড়িতে সর্ষের তেল আর ঘি এই দুটোর কৃপণতা করলে একটুও টেস্ট হবে না, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবার আমি এই টমেটোটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। বেশ টমেটোটা গলে গলে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতো আদা বাটা। আদা বাটাটা আগে দিইনি, আগে দিলে ওটা তেতো হয়ে যেত। দিয়ে সামান্য একটুখানি আগে জলও দিয়েছি, আপনারা খেয়াল করেছেন, যাতে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয় আর টমেটোটা একদম গলে আসে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই মশলাটাই মেন, এটা আপনারা যত ভালোভাবে বানাতে পারবেন খেতে তত বেশি টেস্ট হবে। আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, এদিকে চাল ডালটাও আমার 90% মতো সেদ্ধ হয়ে এসেছে। সবজিটা তো সেদ্ধই হয়ে গেছে। ওইভাবে এক খেপে খেপে জল দিলে তবেই খুব ভালোভাবে সেদ্ধ হবে। এবার আমি পুরো মশলাটা দিয়ে দিলাম। আপনারা যদি চান যে এরকম শুকনো শুকনো খিচুড়ি খাবেন তাহলে আর জল দেওয়ার দরকার নেই, আর যদি চান একটু পাতলা পাতলা হবে তাহলে জল দিতে পারেন। আমি একটু পাতলা পাতলা পছন্দ করি, আর যেহেতু খিচুড়ি চালে ডালে আছে সেই কারণে আরও একটু জমে যাবে, সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দেবো। এই যে মশলা করেছিলাম এই কড়াইতে আবারও আমি 1 গ্লাস মতো জল গরম করে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাতা পাতা লাগলে কি হবে, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। আর আপনারা যারা আরও একটু শক্ত শক্ত খিচুড়ি পছন্দ করেন তাদের আর শেষের জলটুকু দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত সেদ্ধ হয়ে এসেছে। আর লবণ আর মিষ্টিটা আমি দেখে আবারও একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, আর মাঝে মধ্যে এরকম নাড়িয়ে দিতে হবে যাতে করে তলাটা না লেগে যায়। নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ, আবারও দিয়ে দিচ্ছি ঘিয়ের ওপর একটু গরম মশলার গুঁড়ো 1 চা চামচ মতো। ব্যাস, আমার রেডি হয়ে গেছে দারুণ স্বাদের খিচুড়ি। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব, তারপরে আমি সার্ভ করব। গ্যাসের ফ্লেম আমি ওদিকে অফ করে দিয়েছি। এবার আমি পেঁয়াজ, লঙ্কা, সামান্য একটু দুধ দিয়ে 2টো ডিম সুন্দর করে অমলেট করে নিচ্ছি। আমরা এইভাবেই খেয়েছিলাম। আপনারা চাইলে পাঁপড় ভাজা, ইলিশ মাছ ভাজা, যেটাই পছন্দ সেইভাবেই আপনারা খেতে পারেন। দারুণ খেতে হয় এই খিচুড়িটা। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।